এই যে দেখুন কত সুন্দর বেগুন। এই যে বন্ধুরা গাছ থেকে কিন্তু এই তেজপাতাটা ছিঁড়ে নিয়ে এসেছি, এখন রান্না করব। তেজপাতা এই কথাই হয়ে যাবে, অনেকগুলো হয়ে গেছে। ভাজা মশলাটা আমি একটা ক্যারি ব্যাগের উপরেই তুলে নেব, কারণ আলগা করে রাখলে গন্ধটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা অনুষ্ঠান বাড়ি যে ঘ্যাটটা দেয় না, সব কিছু সবজিগুলো ভালো করে মিশে গেলে তবেই কিন্তু টেস্ট হচ্ছে। ঘ্যাটটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ রেসিপি। আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো 5 মিনিট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা এখানে দেখুন কত পুঁই শাক হয়েছে, পুঁই শাক কেটে নেব। আর ওদিকে বেগুন গাছ আছে, কটা বেগুনও চিড়ে নেব। দেখুন কত সুন্দর পুঁই শাক। এদিকে একটা ভিতরে ঢুকে গেছে, কেটে নেব। ওদিকে ভিতরে ছায়া হয়ে গেছে। এই দেখো এই দেখো কতগুলো পাঠা হয়ে গেছে। এদিকেও আছে। এই কথাই হয়ে যাবে, অনেকগুলো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর বেগুন। এই যে এদিকে সব ছোট ছোট, এদিকে বড়। এই দেখুন 3টে, এটাই হয়ে যাবে। কতগুলো হয়ে গেছে। সবজিগুলো কেটে নেব। কুমড়ো, আলু কেটে নেব। পুঁই শাকের পাতাগুলো ছাড়িয়ে কেটে নেব। বরবটিটা কেটে নেব। একটা ভাজা মশলা বানিয়ে নেব। ধনে আর শুকনো লঙ্কা একসাথে দেব। ধনে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে, কারণ একসাথে দিলে ভাজাটা বেশি ভালো হয় না। ধনেটা কাঁচা কাঁচা থাকে আর জিরেটা হয়ে যায়, তাই আমি আলাদা আলাদা করে দিলাম।
এবার নামিয়ে দেব। ভাজা মশলাটা বেটে নেব। ভাজা মশলাটা আমি একটা ক্যারি ব্যাগের উপরেই তুলে নেব, কারণ আলগা করে রাখলে গন্ধটা নষ্ট হয়ে যাবে, আর বেঁধে রাখলে গন্ধটা খুব সুন্দর থাকে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার দিয়ে দেবো পটল। পটলও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কুমড়ো ডাঁটা একসাথে দিয়ে দেব, আর দিয়ে দেবো কচুর মুখি। অনেকে আবার বলে গাছি কচু, আমাদের এখানে লোকেরা বলে কচুর মুখি। এই সবজিগুলো ভেজে নেব। লবণ অল্প করেই দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি কুমড়োটা ভাজবো না, তাহলে কিন্তু একদম গলে যাবে। ডাঁটাগুলোও তুলে নেব। বেগুনগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, সব সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন বসিয়ে দেব। বন্ধুরা, গাছ থেকে কিন্তু এই তেজপাতাটা ছিঁড়ে নিয়ে এসেছি, এখন রান্না করব। তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন। এখানে আদা জিরে আছে, একটু জল দিয়ে দেবো। আদা জিরে, স্বাদ মতো লবণ। সব ভাজা আগে থেকে লবণ দিয়েছি, তাই লবণটার পরিমাণটা একটু কম দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে কষে নেব। এবার ভেজে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো।
কিছুক্ষণ কষিয়ে নেব। এরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, বটবটি দিয়ে দেব। বটবটিটা কিন্তু ভাজলে বেশি ভালো লাগে না, তো আমি ভাজিনি, একটু কাঁচা দিয়েছি, দেখতেও ভালো লাগে, সবুজ সবুজ লাগে। এবার পাতাগুলো দিয়ে দেবো পুঁই শাকে। এবার দিয়ে দেবো জল। পাতাটা দিয়ে বেশিক্ষণ কষবো না। জল, জলটা অল্প করেই দিতে হবে। এখন আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো ঘ্যাট কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিনি, আর চিনি না দিলে কিন্তু স্বাদ উঠবে না। ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, যাতে করে স্বাদটা আরো সুন্দর হয়। ঘ্যাটটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।